নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। তো জন্মাষ্টমী চলে এসেছে, তো বুঝতেই পাচ্ছেন জন্মাষ্টমীর স্পেশাল রেসিপি হতে চলেছে। তো আজকে আমাদের এপিসোড নাম্বার 69। আজকের রেসিপি সবারই একটা পছন্দের রেসিপি, জন্মাষ্টমীকে নাড়ুগোপালকে দিতেই হয়, তালের বড়া। তো আজকে আমরা তালের বড়া বানাবো। খুব নরম থাকবে এই বড়াটা, ঠিক এই প্রসেসটা ফলো করবেন, যেটা আপনারা স্টোর করে অনেক দিন রাখতে পারবেন আর বড়াগুলো নরমও থাকবে। প্রথমে আমরা একটা তাল নিয়ে নিয়েছি, একটু পাকা সাইজের, মানে পাকা দেখে তালটা বাজার থেকে কিনে নেবেন। তালের মাথাটা এরকম আলতো করে টানলেই ছেড়ে যাবে। যদি তালটা পাকা হয় তো দেখে নেবেন, তালটা কেনার সময় একটু পাকা তালই কিন্তু কিনবেন। তাল বাজারে দু ধরনের পাওয়া যায়, একটা লালচে একটা কালো। কালোটা কিনবেন, লালচেটা কিন্তু একটু তেতো টাইপের হয়, তাই কালোটাই কেনার চেষ্টা করবেন। দিয়ে এভাবে খোসাটা আমরা ছাড়িয়ে নেব। উপর থেকে টান দেবেন, ছেড়ে যাবে। তালটাও সিজনাল ফল, মোটামুটি এটা পুজোর আগে অবধি ভালোই পাওয়া যায়, তাই তাল দিয়ে অনেক কিছুই বানানো যায়। তালের রেসিপি আমার চ্যানেলে কিন্তু এবার আসতেই থাকবে। তো এবার তালটাকে আমরা 3 ভাগে ভাগ করে নেব। তালের 3টে আটি থাকে তালের মধ্যে, তো 3টাকে আমরা আলাদা করে ভাগ করে নেব। এবার তাল ঘষা, অনেকে অনেক কিছু দিয়ে ঘষে, থালার মতো ঝাঁঝরি ফুটো দিয়ে থালাতেও ঘষা যায়, তাল ঘষারও পাওয়া যায়। বাট আমি গ্রেটার দিয়ে যেটা দেখুন বড় সাইজের হবে সেটা দিয়ে ঘষবেন, সেটাতেও হয়ে যাবে। এটা মোটামুটি সবার বাড়িতে আজকের দিনে অ্যাভেলেবেল, তাই আমি এটাই দেখাচ্ছি যাতে আপনাদের সবার সুবিধে হয়, সবাই ইজিলি তালের মাড়িটা বার করে নিতে পারেন। তো এবার ঘষে ঘষে তালের পাল্পটা বার করে নেবেন। পাল্পটা দেখতে পাচ্ছেন এইভাবে বেরিয়ে যাবে, এভাবে পুরোটা ঘষে বার করে নিতে হবে। এবারে এটা আমরা একটু ফুটিয়ে নেব কড়ার মধ্যে দিয়ে। তো তালের পুরো পাল্পটা বার করে নিয়েছি। ভালো করে বার করবেন যেন কোনো ফাইবার না থেকে যায়, না হলে ওই রুয়োগুলো থেকে গেলে কিন্তু খেতে খুব বাজে লাগবে। তাই ভালো করে, দরকার হলে আরেকবার স্ট্রেনারে করে ছেঁকে নেবেন যাতে একদম ফ্রেশ তালের পাল্পটাই থাকে। দিয়ে এভাবে আমরা নাড়াচাড়া করে নেব। সামান্য 1 চিমটে লবণ দিয়ে দেবো, খুব বেশি দেওয়ার দরকার নেই। এবার বলবেন লবণ কেন? যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু টেস্টটা ভালো হয়ে যায়, টেস্টটা এনহ্যান্স হয়, তাই অবশ্যই 1 চিমটে লবণ ব্যবহার করুন। এবার আমরা 75 থেকে 80 গ্রাম চিনি গুঁড়ো দিচ্ছি। আমি চিনিটা পাউডার করে নিয়েছি মিক্সিতে গুঁড়িয়ে, আপনারা এভাবে করবেন তাহলে মেশাতে সুবিধে হয়। এবার ভালো করে এটা আমাদেরকে মিশিয়ে নিতে হবে। বেশিক্ষণ না, 4 থেকে 5 মিনিট হালকা করে মিডিয়াম আঁচে জাল দিলেই হবে। যখন হালকা হালকা ফুটে যাবে তখন বুঝে যাবেন আমাদের তালের ইয়েটা পাল্পটা পুরো রেডি হয়ে গেছে ব্যবহার করার জন্য। দিয়ে এটা ঠান্ডা হতে দিয়ে দেবেন। দেখুন কেমন ফুটছে, তো আমাদের তাল রেডি। এবার চলুন বাকিটা বানিয়ে ফেলি। এত তালের বড়া বানানোর জন্য আমরা এখানে 4টে কাঁঠালি কলা নিয়ে নিয়েছি। এইটা দিলে কি হবে না, তালটা বড়াটা খুব নরম থাকবে স্টোর করে রাখার পরও, তাই অবশ্যই কিন্তু কলা ব্যবহার করবেন, কাঁঠালি কলা। কলাগুলো স্ম্যাশ করে নিলাম। এবার আমরা এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিলাম, হাফ কাপ পরিমাণ সুজি, মানে 200 গ্রাম ময়দা আর 100 গ্রাম সুজি, সাথে 4টে যে কাঁঠালি কলা আমরা স্ম্যাশ করে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম। এবার আমাদের তালের পাল্পটা দিয়ে দেব, একটু একটু করে দিয়ে ভালো করে মেলাতে থাকবেন। কনসিস্টেন্সিটা খেয়াল রাখবেন, খুব বেশি যেন পাতলা না হয়ে যায়। এবার আমরা হাফ চা চামচ মৌরি দিয়ে দিলাম আর একটু 1 চা চামচ কালো জিরে দিয়ে দিলাম। 1 চিমটে সামান্য লবণ আর 2 টেবিল চামচ চিনি পাউডার বা চিনি গুঁড়ো। অলরেডি চিনি আমরা আগে দিয়েছি তাই বেশি চিনি দেব না। আর হাফ কাপ দুধ। এবার এটা ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা বাকি তালের পাল্পটুকু অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে এটা আমাদেরকে মিশিয়ে নিতে হবে। ভালো করে আমরা এটা মিশিয়ে নিচ্ছি।
হাত দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিলাম, যেমন করে আমরা বেসন ফেটাই ওরকমভাবে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিতে হবে। আর সবার শেষে আমরা এর মধ্যে অ্যাড করব একদম সামান্য 1 চিমটে বেকিং সোডা বা খাবার সোডা। এটাতে কি হবে না, একটু ফুলে যাবে ভালো, তাই এটা অবশ্যই অ্যাড করবেন, খুব সামান্য পরিমাণ কিন্তু 1 চিমটে দিয়ে হালকা করে মিশিয়ে নেবেন। ব্যাস ডান। এবার আমরা কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। অনেকে মাস্টার্ড অয়েলও ব্যবহার করে, বাট সাদা তেলই বেশি ভালো হবে। তেলটা ভালো করে গরম করে নিলাম, দিয়ে এবার একটু একটু করে বড়ার মতো নিয়ে আমাদেরকে এরকম করে তেলে ছাড়তে হবে। আমি ওই জন্য দেখাচ্ছি ভিডিওটা, আশা করি দেখে বুঝতে পারছেন কেমন করে ছাড়তে হবে। খুবই সহজ রান্না, খুব টেস্টি খেতে, অনেকদিন স্টোর করে রাখতেও পারবেন, অনেকটা কোয়ান্টিটি বানিয়ে, কোনো অসুবিধে নেই। নরম থাকবে যেহেতু কলাটা দিয়েছি, সুজিও দেওয়া রয়েছে, দুধও দেওয়া রয়েছে। এবার আমাদের আস্তে আস্তে করে ওলট পালট করতে হবে একটু পরে। পুরোটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে হবে, ফুল হাই ফ্লেম করবেন না, নাহলে কিন্তু বড়াগুলো একদিকে লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই ব্যাপারটা লো টু মিডিয়াম ফ্লেম, মিডিয়াম থেকে হাই করতে পারেন, বাট মিডিয়ামই বেস্ট হবে। দেখুন এভাবে আমাদের উল্টে পাল্টে নিতে হবে, একটু লালচে লালচে কালারে এলে আমাদের এটা তুলে নিতে হবে, বুঝে নিতে হবে ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে দুটো সাইডই সেমভাবে ভেজে নিতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। আমাদের মোটামুটি তালের বড়া রেডি হয়ে গেছে। এভাবে আমরা সব বড়াগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। যদি আপনারা কোনো স্পেসিফিক রেসিপি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই রেসিপিটা আপনাদের সামনে আমি তুলে ধরব। আরেকটা ব্যাচে আমি আরও অনেকগুলো বড়া ফেলে দিয়েছি তেলে, সেটা আমরা ফ্রাই করে তুলে নেব। সামনেই জন্মাষ্টমী আসছে, তো জন্মাষ্টমীতে নাড়ু গোপালকে তো আমাদের তালের বড়া খাওয়াতেই হয়, তাই না? সেটা যদি খুব নরম তুলতুলে বড়া হয়, দীর্ঘদিন স্টোর করে রাখা যায়, তাহলে তো কথাই নেই। তাই এইভাবে বানান, বানিয়ে খেয়ে দেখুন, গোপাল ঠাকুরকেও দেন, বাড়িতে গেস্টদেরও দেন, তারাও খুব নাম করবে। আর মেইন হচ্ছে বড়াটা অনেক দিন ধরে অবধি নরম থাকবে, এই নয় যে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, তাই কলাটা কিন্তু স্কিপ করবেন না। আমাদের বড়া মোটামুটি রেডি হয়ে গেছে।